সংহারের দেবতা মহাদেবের ক্রোধের আগুনে সমগ্র পৃথিবী তোলপাড় করতে থাকে। মহাদেব তার জটা থেকে বীরভদ্রের জন্ম দেয়, যে দক্ষের যজ্ঞস্থলে পৌঁছায় এবং তার শিরচ্ছেদ করে এক ছাগলের শির লাগিয়ে দেয়। সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব সমগ্র পৃথিবীতে তাণ্ডব করতে থাকেন। সমুদ্র উথাল পাথাল করতে থাকে। আগ্নেয়গিরির জ্বালামুখী হয়ে বিস্ফোরণ শুরু করে। ধরণী থরথর করে কাঁপতে থাকে। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক কেঁপে ওঠে। সকলে হাহাকার করতে থাকে। এই অবস্থায় নারায়ণ দেখেন সমগ্র সংসার বিনাশের দিকে অগ্রসর হচ্ছে। এভাবে চলতে থাকলে সমগ্র সৃষ্টির বিনাশ ঘটবে। তাই তিনি সুদর্শন চক্রকে আদেশ দেন, এক জঙ্গলে এক ঋষির আশ্রম ছিল। অনেক শিষ্য ছিল সেই মহর্ষির। একদিন এক শিষ্যের মনে প্রশ্ন জাগে, মহাদেব তো অঘরী ছিলেন, তাহলে তিনি সংসারে কিভাবে হলেন? শিষ্য এই কথা ভাবতে ভাবতে গুরুদেবের নিকটে যায় আর বললেন, গুরুদেব, অনেক দিন থেকে আমার মনে এক প্রশ্নের উদয় হয়েছে। যদি আপনি অনুমতি দেন তবে আমি আমার কৌতূহলের কথা আপনাকে বলতে পারি। একথা শুনে গুরুদেব বললেন, সে কি, তোমার মন জ্ঞানের জন্য পিপাসু আর তুমি এখনো ইতস্তত করছো? বলো, কি জানতে চাও? নিঃসংকোচে বলো। শিষ্য কিছুটা নিজেকে প্রস্তুত করে নেয় এবং বলে, গুরুদেব, আমি জানতে চাই দেবাদিদেব মহাদেবকে নিয়ে কিছু কথা। প্রাচীন শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব একজন অঘরী ছিলেন। অঘরীর ন্যায় জীবনযাপন করতেন। তবে উনি শ্মশানবাসী থেকে কিভাবে সংসারী হলেন, এটাও কি সম্ভব? গুরুদেব মৃদু হাসলেন এবং বললেন, হ্যাঁ, এটা সম্ভব। এটা সম্ভব হয়েছিল। এর এক বিরাট কাহিনী রয়েছে। যদি তুমি এই কাহিনী জানতে চাও তাহলে ধৈর্য ধরে শুনতে হবে আর অন্যান্য শিষ্যদেরও ডেকে আনো। আজ মহাদেবের শ্মশানবাসী থেকে সংসারী হওয়ার কাহিনী তোমাদের কাছে বর্ণনা করব। শিষ্য তৎক্ষণাৎ যায় এবং তার বন্ধুগণকে সঙ্গে নিয়ে আসেন। গুরুদেব বলতে শুরু করেন, শোনো বৎস, বহুকাল আগের কথা, যখন সৃষ্টির টালমাটাল অবস্থা, অর্থাৎ যে কৈলাস দেবী আদি পরাশক্তির চরণ স্পর্শে ফুলে ফলে প্রকৃতি সুসজ্জিত ছিল, সেই কৈলাস ম্লান হয়ে গেল দেবীর প্রত্যাবর্তনের অপেক্ষায়। দেবী আদি পরাশক্তি পূর্ণরূপে মহাদেবের শক্তিরূপে কৈলাসে বিরাজমান ছিলেন। তখন কৈলাস ছিল সুখের ও শান্তির পূর্ণরূপ। কিন্তু বিচ্ছেদের ঘণ্টা তখন বাজল যখন দক্ষ রাজা দেবী শক্তির কাছে এলেন। শিষ্য জিজ্ঞাসু মনে প্রশ্ন করলেন, গুরুদেব, এই রাজা দক্ষ কে ছিলেন? গুরুদেব ভ্রু কুঞ্চিত করে মৃদু হেসে বললেন, তাহলে শোনো, রাজা দক্ষ হলেন স্বয়ং ব্রহ্মার 10 মানসপুত্রের একজন, যিনি যজ্ঞ তথা পূজা বিধি নিয়মের রচয়িতা। এই দক্ষ রাজার অনেক পুত্রী ছিল, কিন্তু একদিন তার মনে বাসনা হয় স্বয়ং আদি পরাশক্তির পিতা হবেন। তাই তিনি আদি পরাশক্তিকে স্মরণ করে কৈলাস যাত্রা শুরু করলেন। অনেক কঠিন থেকে কঠিনতম পরীক্ষার পর কৈলাসে দেবী শক্তির দর্শন পেলেন রাজা দক্ষ এবং নিজের প্রার্থনা জানালেন। তিনি বললেন, হে মা আদিশক্তি, আমি আপনাকে পুত্রী রূপে পেতে চাই। দেবী অবাক হলেন। তিনি অস্বীকার করলেন, বললেন, দক্ষ, এ সম্ভব নয়। তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। তুমি যা চাও আমি তাই দেব, কিন্তু তোমার এই আর্জি ফিরিয়ে নাও। দক্ষ দেবীর কোনো কথা শুনতে নারাজ। সে বলে, স্বয়ং সৃজনময়ী দেবী যার সম্মুখে উপস্থিত, তার কি আর কিছু পাওয়ার থাকতে পারে? কখনোই না। আমি আর কিছুই চাই না মা, শুধুমাত্র আপনাকে পুত্রীরূপে আমার গৃহে দেখতে চাই। দেবী শক্তি স্তম্ভিত হলেন। এই বলে গুরুদেব কিছুক্ষণ থামলেন।
শিষ্য বলল, গুরুদেব, তাহলে কি মা আদিশক্তি দক্ষকে ফিরিয়ে দিলেন? গুরুদেব হাসলেন আর বললেন, না, মা কি তার সন্তানের আকুল মিনতি উপেক্ষা করতে পারেন? মা তো মাই হয়। দেবী বললেন, তথাস্তু, কিন্তু তার এক শর্ত আছে। যদি কখনো দেবী রাজা দক্ষের আচরণে অসন্তুষ্ট হয়, তবে সেই দিন সেই ক্ষণে তিনি দক্ষের পিতাপুত্রের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবেন। রাজা দক্ষ প্রতিজ্ঞা করে তার কনিষ্ঠ পুত্রীকে কখনো কষ্ট দেবেন না। দেবী তথাস্তু বলে অন্তর্ধান হয়ে যান। এর কিছু পরেই দক্ষ রাজার গৃহ আলোকিত করে জন্ম নেয় দেবী আদিশক্তি। কৈলাস তখন দেবীর অনুপস্থিতিতে ম্লান। মহাদেব দেবীর থেকে বিচ্ছিন্ন হওয়ায় সংসার ত্যাগ করে অঘরী বেশে শ্মশানবাসী হয়েছেন। শক্তি বিনা শিব হলো সব, অর্থাৎ আত্মা ছাড়া শরীর যেমন নিথর হয়ে যায়, ঠিক তেমনি শক্তি ছাড়া শিব হলো মৃতদেহের ন্যায়। শিবপুরাণ অনুযায়ী রুদ্র সংহিতায় দেবী সতীর জন্মের পূর্বে মহাদেব ছিলেন পরম যোগী, নির্লিপ্ত এবং বৈরাগ্যময় রূপে হিমালয়ে ধ্যানমগ্ন থাকতেন। সংসার বিমুখ এই নিষ্কাম রূপটি কোনো জাগতিক মায়ায় আবদ্ধ ছিল না। রুদ্র সংহিতার সতীখণ্ডের 11 নম্বর অধ্যায়ে 2টি শ্লোকের উল্লেখ আছে। যোগীশ্বর মহাদেব নির্লিপ্ত সততং প্রভু ধ্যানাবস্তি তদজ্ঞতা রমতে সাত্যন্নেব হি। অর্থাৎ যোগীশ্রেষ্ঠ মহাদেব ধ্যানস্থ ও নির্লিপ্ত হয়ে সম্পূর্ণ সংসার থেকে বিমুখ ও উদাসীন ছিলেন। ন চাস্য জগতি কাশ্চিত প্রিয়া চাশন্যেরাস্পদ কেবলং তপশ্চরতি সদা বৈরাগ্য মুশ্রিত। অর্থাৎ এই শ্লোকে বৈরাগ্যময় জীবনের কথা বলা হয়েছে, যেখানে তিনি জাগতিক সমস্ত মায়া ত্যাগ করে কেবল কঠিন তপস্যায় রত থাকতেন। যাই হোক, অন্যদিকে দেবী সতী দক্ষের গৃহে ধীরে ধীরে বড় হতে থাকে। প্রাপ্তবয়স্ক হবার পর নিজের দক্ষতা, জ্ঞান, গুণ সর্বদিক থেকে দেবী সতী সর্বোচ্চ স্থান পায়। সব কন্যাদের মধ্যে তিনি ছিলেন কনিষ্ঠ ও শ্রেষ্ঠ, দক্ষের সব থেকে আদরের কন্যা। এই কন্যা আর অন্যান্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। ক্ষমতার কারণে ধীরে ধীরে সেই দক্ষ অহংকারী হয়ে ওঠে এবং ভুলে যায় সতী আসলে কে। যোদ্ধা সতী একদিন এক সুবর্ণ হরিণ দেখতে পায় এবং ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে দক্ষের সীমানার বাইরে চলে আসে। সুবর্ণ হরিণকে সে নিজের আয়ত্তে নিয়ে ফেলে, কিন্তু কারো চরণ স্পর্শে জঙ্গলের দাবানলের সৃষ্টি হয়। সতী বুঝতে পারে কোনো মহাত্মা তার প্রতি ক্রোধিত হয়েছেন। তারই তপস্যা বলে এই কৃত্রিম অগ্নিকাণ্ড ঘটেছে। এরপর গুরুদেব থামলেন। শিষ্য বলে, এরপর কি হলো গুরুদেব? সেই দাবানলের আগুনেই কি দেবী সতীর মৃত্যু ঘটেছিল? গুরুদেব বলেন, না, এমন হয়নি। দেবী সতী আদি পরাশক্তি, তার কাছে দাবানল এক প্রদীপের শিখার ন্যায় সামান্য। দেবী সতী এক অঘরীকে সেই বনের মধ্যে থেকে হিমালয়ের দিকে যেতে দেখেন। তখন তিনি তার পিছু নেন। সেই অঘরী আর কেউ নয়, বরং স্বয়ং মহাদেব ছিলেন। পশুপতি শিবের আসন টলে গিয়েছিল এক হরিণ শাবকের আকুল ক্রন্দনে। তাই তারই ক্রোধের আগুনে দাবানল সৃষ্টি হয়, কিন্তু সতীর পাদস্পর্শে সেই দাবানল নিভে আবার সবুজ অরণ্যে ভরে যায়। মহাদেবের পিছু করে সতী কৈলাসে পৌঁছায়। কৈলাসে পৌঁছেই দেবী সতী পুরনো স্মৃতির উদয় ঘটতে থাকে। মনে পড়ে যায় কৈলাস তার আদি নিবাস, মানস সরোবর, পলাশের বৃক্ষ, যা তিনি নিজে হাতে রোপণ করেছিলেন। এরপর তিনি মহাদেবের কাছে যান, তাকে বিবাহ প্রস্তাব দেন, কিন্তু বহু বছর ধরে যিনি নির্লিপ্ত, তাকে বিবাহ প্রস্তাব দেওয়া আর প্রদীপ নিয়ে সূর্য দেখা প্রায় সমান। বহু বাক্য ব্যয় এবং প্রচেষ্টার পর দেবী সতী পূর্ণ স্বরূপে আসেন। তিনি আদিশক্তি। মহাদেব বিস্মিত হন। এরপর ধীরে ধীরে তিনি সতীর মধ্যে আদি পরাশক্তিকে খুঁজে পান।
মহাদেব অতি প্রসন্ন হন এবং দেবী সতীকে তার পিতৃগৃহে ফিরে যেতে বলেন। যথা সময়ে দক্ষ রাজার কাছে তিনি যাবেন এবং সসম্মানে দেবী সতীকে কৈলাসে নিয়ে আসবেন। কিন্তু নিয়তি কিছু অন্যরকমই ভেবেছিল। এরপর কি হলো গুরুদেব? শিষ্য কৌতূহলবশে জিজ্ঞাসা করে। গুরুদেব আবারও বলতে শুরু করেন, মহাদেবের প্রতি দক্ষ রাজার চিন্তা ভাবনা ছিল অনেক ছোট মনের। দক্ষের অহংকার চরম সীমায় পৌঁছেছিল। সে নিজের ফুলের মতো কোমল কন্যার পাশে শ্মশানভাসী ছাইভস্য মেখে থাকা এক ভিখারি বলে কল্পনা করেছিলেন মহাদেবকে। তাই দেবী সতীর প্রস্তাবে পিতা দক্ষ ক্রুদ্ধ হন এবং চিরকালের মতো নিজের কন্যাকে ত্যাগ করেন। গৃহত্যাগী সতী ফিরে যায় কৈলাসে। কৈলাসেই শিব সতীর বিবাহ সম্পন্ন হয়। এরপর কিছু কাল কেটে যায়। একদিন সতী দেখে সকল দেবদেবীরা গন্ধর্ব কিন্নর সকলেই দক্ষের প্রাসাদের দিকে যাচ্ছেন। কৌতূহলবশত দেবী সতী নারদ মুনিকে জিজ্ঞাসা করেন, সকল দেবী দেবতারা কোথায় যাচ্ছেন? উত্তরে নারদ জানায়, দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছে, ত্রিভুবন আমন্ত্রিত, তাই সকলে সেই যজ্ঞ সভাতে উপস্থিত হতে যাচ্ছে। একথা শুনে দেবী সতী কুণ্ঠিত হন। দুঃখে কষ্টে তার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। নারদ মুনিকে বিদায় জানিয়ে দেবী সতী মহাদেবের কাছে যান আর পিতা দক্ষের যজ্ঞে অংশ নিতে যেতে বলেন। সে একথা বলেন মহাদেবকে যে তিনি দক্ষের যজ্ঞের সভায় যাবেন। নানা কারণ দেখিয়ে শিব সতীকে সেখানে যেতে বারণ করেন আর বলে, বিনা নিমন্ত্রণে যজ্ঞস্থলে যাওয়া ঠিক নয়। কিন্তু দেবী সতী জেদ করতে থাকে। মহাদেব এরপরেও না শুনলে দেবী সতী তার 10 মহাবিদ্যার 10 দেবীর দর্শন করায়। মহাদেব বুঝতে পারেন দেবী সতীর ইচ্ছার বিরুদ্ধে যাওয়া মানে তাকে রুষ্ট করা, তাই তাকে যাওয়ার অনুমতি প্রদান করেন। দেবী সতী খুশি মনে পিতৃগৃহে যান। সেখানে সকলে খুশি হলেও পিতা দক্ষ দেবী সতীকে ভিখারিণীর রূপেই দেখেন। দেবী সতী প্রশ্ন করেন, হে পিতা, আপনি সকল দেবী দেবতা ঋষি সন্ত মুনি ও অন্যান্যদের আমন্ত্রণ করেছেন, কিন্তু আপনি জানেন ত্রিদেব ছাড়া যজ্ঞ সম্পন্ন হয় না। তবে দেবাদিদেব মহাদেবকে আপনি কেন আমন্ত্রণ জানাননি? রাজা দক্ষ জানান, একজন শ্মশানবাসী চণ্ডাল যদি তার যজ্ঞে উপস্থিত হয় তবে তার যজ্ঞ অপবিত্র হয়ে যাবে। এই বলে মহাদেবকে ভিখারি শ্মশানবাসী বলে অপবাক্য বলতে থাকেন দক্ষ। এইসব দেখে নারায়ণ দক্ষকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তিনি এতটাই অহংকারে নিমজ্জিত ছিলেন যে মহাদেবের আসল স্বরূপ ভুলে গিয়েছিলেন। তাই তিনি দেবী সতীকে দূর করে তাড়িয়ে দেন এবং বলেন, ভিখারি শ্মশানবাসীর সঙ্গ দিয়ে দেবী সতীও চণ্ডালিনী হয়ে গেছেন, তাই তিনি যদি উপস্থিত থাকেন তবে যজ্ঞ অপবিত্র হয়ে যাবে। এই জন্য দেবী সতী যেন সিংহদুয়ারের বাইরে উপস্থিত ভিখারিদের সঙ্গে অন্ন ও বস্ত্রের জন্য অপেক্ষা করেন। যথা সময়ে অন্ন ও বস্ত্র দান পেয়ে যাবেন তিনি। একথা শুনে দেবী সতী নিজের এবং মহাদেবের অপমান সহ্য করতে পারেন না। গুরুদেব থামলেন। গুরুদেবের চোখে জল, এই অশ্রুধারা বইতে শুরু করেছে। ইতস্তত করে শিষ্য জানায়, গুরুদেব আপনার চোখে অশ্রু? কি ঘটেছিল সেদিন? দেবী সতী কি ফিরে এলেন কৈলাসে? গুরুদেব বললেন, না, যিনি স্বয়ং ত্রিদেবের সৃজন করেছেন তাকে অপবাক্য বলার স্পর্ধা পিপীলিকার ন্যায় দক্ষের থাকতেই পারে না। দক্ষের এতদিনের এই দুর্ব্যবহার দেবী নিঃশব্দে সহ্য করেছিলেন, কারণ সতীর জন্মদাতা হলো দক্ষ। তাকে আদর যত্নে লালন পালন করেছিলেন। পিতা পুত্রের সম্পর্কের জন্যই সতী সব অপমান মাথা পেতে নিয়েছিল, কিন্তু সে দক্ষকে মনে করাতে পারেনি আসল সত্যটা কি। তাই সতী নিজের শরীর যজ্ঞের আগুনে সমর্পিত করেন, কারণ এই নশ্বর শরীর তার পিতার দান ছিল। দেবীকে জীবন্ত আগুনে জ্বলতে দেখেও দক্ষ এতটুকু অনুতপ্ত বোধ করেনি। এরপর সেই যজ্ঞের অগ্নি থেকে বেরিয়ে আসেন স্বয়ং আদি পরাশক্তি এবং দক্ষকে বলেন,
দক্ষ, তুমি নিজে আমার কাছে কৈলাসে এসেছিলে আমাকে কন্যা রূপে পাওয়ার অভিলাষ নিয়ে। তখন আমি তোমাকে বলেছিলাম, যেদিন তোমার আচরণে আমি অসন্তুষ্ট হব সেই দিনই তোমার বন্ধন থেকে মুক্ত হব। আমি দেবী আদিপরাশক্তি, এই ব্রহ্মাণ্ডের রচয়িতা। আমি প্রকৃতি, আমি শক্তি। আমি সৃষ্টি করি, আবার আমি ধ্বংস করি। সমগ্র সংসার আমাতেই সমাহিত। এই অসীম শক্তির আধারকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা না সৃষ্টিকর্তা ব্রহ্মার আছে, না পালনকর্তা নারায়ণের মধ্যে রয়েছে। আমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে কেবল এক যোগী তপস্বী, আর তিনি হলেন যোগী শ্রেষ্ঠ শিব। শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ। মহাদেবের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আজ দক্ষ, তোমার সাথে আমার বন্ধন মুক্ত হলো। আমি পুনরায় জন্ম নেব। ততদিন পর্যন্ত মহাদেব তথা সকল দেবতারা সম্পূর্ণ জগৎ সংসার শক্তিহীন হয়ে থাকবে। এই বলে দেবী অন্তর্ধান হয়ে যান। মহাদেব যোগ বলে সব কিছুই দেখেন এবং সতীর মৃত্যুতে তাণ্ডব নৃত্য শুরু করেন। সংহারের দেবতা মহাদেবের ক্রোধের আগুনে সমগ্র পৃথিবী তোলপাড় করতে থাকে। মহাদেব তার জটা থেকে বীরভদ্রের জন্ম দেয়, যে দক্ষের যজ্ঞস্থলে পৌঁছায় এবং তার শিরচ্ছেদ করে এক ছাগলের শির লাগিয়ে দেয়। সতীর দেহ কাঁধে নিয়ে মহাদেব সমগ্র পৃথিবীতে তাণ্ডব করতে থাকেন। সমুদ্র উথাল পাথাল করতে থাকে। আগ্নেয়গিরির জ্বালামুখী হয়ে বিস্ফোরণ শুরু করে। ধরণী থরথর করে কাঁপতে থাকে। স্বর্গ, মর্ত, পাতাল, ত্রিলোক কেঁপে ওঠে। সকলে হাহাকার করতে থাকে। এই অবস্থায় নারায়ণ দেখেন সমগ্র সংসার বিনাশের দিকে অগ্রসর হচ্ছে। এভাবে চলতে থাকলে সমগ্র সৃষ্টির বিনাশ ঘটবে। তাই তিনি সুদর্শন চক্রকে আদেশ দেন দেবী সতীর দেহকে খণ্ড খণ্ড করে দিতে। এরপর 51টি ভাগে ভাগ হয়ে যায় দেবী সতীর দেহ। যেখানে যেখানে এই খণ্ড পতিত হয়েছিল সেখানেই শক্তিপীঠ গড়ে ওঠে। এরপর মহাদেব শান্ত হন এবং পুনরায় ধ্যানস্থ হয়ে যান। গুরুদেব থামলেন। শিষ্য বললেন, গুরুদেব, তাহলে দেবী পার্বতী কি মহাদেবের দ্বিতীয় স্ত্রী? গুরুদেব বললেন, হ্যাঁ, তবে এই পার্বতী আর কেউ নয়, দেবী সতীর সুপ্ত শক্তির পুনর্জন্ম। দেবী শক্তি আবারও পার্বতী রূপে জন্ম নেয় এবং পুনরায় মহাদেবের সাথে বিবাহ হয়। মাতা পার্বতীর সাথে মহাদেবের বিবাহ এত সহজ ব্যাপার ছিল না। এই কাহিনী না হয় অন্য একদিন জানাবো। আজ এই পর্যন্তই। তো বন্ধুরা, আপনারা কে কে মাতা পার্বতীর জন্ম কাহিনী থেকে শুরু করে মহাকালীর রূপ ধারণ পর্যন্ত কাহিনী শুনতে চান? কমেন্টে লিখুন। আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আর বলুন হর হর মহাদেব।